নমস্কার বন্ধুরা, জবাবদি সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের 1,50,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মানে হিউজ একটা শূন্য পদের বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমরা রাজ্যের সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং এখানে তোমাদের একটা বিষয় বলতে চাই, মিনিমাম কোয়ালিফিকেশন শুরু হচ্ছে 8 পাস থেকে। এছাড়া রয়েছে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস। এই 3 ধরনের কোয়ালিফিকেশানেই তোমরা আবেদন করতে পারবে এবং প্রচুর শূন্যপদ রয়েছে। অর্থাৎ আগেই বললাম যে তোমাদের 1,50,000 শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার মিনিমাম বয়স লাগবে 18 বছর। 18 থেকে যার বয়স 45 বছরের মধ্যে রয়েছে সে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হতে পারবে। এবং যেখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা নেই, রিটেন টেস্ট নেই, ওয়াক ইন ইন্টারভিউ নেই, শুধুমাত্র কোয়ালিফিকেশনের উপর বেস করে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে ডাইরেক্ট নিযুক্ত করা হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে ভিডিওতে দেখানো হবে। মানে অ্যাপ্লাই প্রসেস সহ তোমাদেরকে A to Z ডেসক্রাইব করে দেওয়া হবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে নেব। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো বন্ধুরা, এখানে তোমাদের বিভিন্ন রকমের মানে পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। পোস্টাল এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, কিন্তু সেগুলোর কি কোয়ালিফিকেশান, কি এজ লিমিট, সেগুলো এক এক করে জেনে নেব। তো এখানে যে এজ লিমিটটা রাখা হয়েছে সেটা হচ্ছে অ্যাবাভ 18 ইয়ার্স, মানে নো আপার এজ লিমিট, অর্থাৎ মিনিমাম 18 বছর বা তার ঊর্ধ্বে। এবং আপার এজ লিমিটটা কিন্তু তোমাদের লিমিটেশন নেই। অর্থাৎ এখানে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ফ্রেশার্স তারাও আবেদন করতে পারবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা রয়েছে নো প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ বাধা ধরা এখানে কোনো রকম তোমাদের শিক্ষা, মানে এখানে বেসিক্যালি যেটা বোঝাতে চেয়েছে, মিনিমাম যদি তোমার 8 পাস থাকে বা যারা মাধ্যমিক পাস মিনিমাম করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এক্সট্রা সেভাবে কোনো কোয়ালিফিকেশানের কথা বলা নেই। মোটামুটি শিক্ষাগত একটা যোগ্যতা থাকলেই তারা কিন্তু আবেদন করতে পারবে। আরেকটি পোস্ট যেটা তোমাদের ধরো পোস্ট অফিসে যে ক্লার্ক পোস্ট রয়েছে, সেখানে তোমাদের মিনিমাম এজ লিমিট তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে সেমভাবেই 18 থেকে, এবং আপার এজ লিমিট সেটা সেভাবে কিছু দেওয়া নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম 8 স্ট্যান্ডার্ড পাস থাকতে হবে। মিনিমাম তোমার যদি 8 স্ট্যান্ডার্ড পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এর আগে কিন্তু পোস্ট অফিসে মিনিমাম 8 স্ট্যান্ডার্ডের কিন্তু সেরকম কোনো পোস্ট বেরোয়নি। এবং প্রেফারেন্স যারা পোস্টাল পেনশনার যারা রয়েছে, বা ধরো যাদের কম্পিউটার ফেসিলিটি সম্পর্কে যোগ্যতা রয়েছে, তারা কিন্তু এক্সট্রা প্রেফারেন্স পাবে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু কোনো রকমভাবে ম্যান্ডেটরি বিষয় নয়। মিনিমাম তোমার যে ম্যান্ডেটরি বিষয় হচ্ছে বয়স আর কোয়ালিফিকেশানটা। প্রেফারেন্স মানে এক্সট্রা যেই তোমাদের ধরো প্রেফারেন্সের বিষয় যেটা থাকে সেটা যে থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট অফ পোস্ট। এবং এখানে তোমাদের পোস্টাল এজেন্টের যে তোমাদের ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো চলো সেই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেটা একবার দেখিয়ে দিই। এবার অ্যাপ্লিকেন্টকে দিয়ে এটা ফিল আপ করতে হবে বাই হ্যান্ড, তোমাকে ফিল আপ করতে হবে। ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে ফিল আপ করবে। তো ফার্স্টে তোমাকে অ্যাপ্লিকেন্টের নাম ইন ব্লক লেটারে তোমার নাম দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ডেট অফ বার্থ অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে, মিনিমাম 18 বছর এবং তার বেশি। ডেট অফ অ্যাপ্লিকেশন ডেট অনুযায়ী
মানে ধরো নোটিফিকেশান যেহেতু মার্চেই বেরিয়েছে, তাই 1/3/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের যে বয়সটি সেটা কাউন্ট করা হবে। এবার দেখো আইডেন্টিফিকেশান একটা মার্ক তোমাকে দিতে হবে। সেই আইডেন্টিফিকেশান একটা মার্ক তোমাকে বসাতে হবে। যদি তোমরা পেনশন হোল্ডার হও তাহলে ইয়েস দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো। এটা সবার জন্য নয়। এবার প্রেজেন্ট অ্যাড্রেসে করে তোমার সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস থাকবে, মানে একদম ভিলেজের নাম থেকে শুরু করে পোস্ট অফিস, তারপর তোমাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো সম্পূর্ণটা থাকবে। এবার একটা কথা বলতে চাই বন্ধুরা, আজকে যেই নোটিফিকেশানের কথা বলছি, এই নোটিফিকেশান সম্পর্কে কিন্তু অনেকেই জানে না, এবং এই নোটিফিকেশানটাতে প্রচুর শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। বারবার বলছি, এখানে কিন্তু 1,50,000 শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা নিজস্ব যেই লোকাল যে পোস্ট অফিসগুলো রয়েছে সেই পোস্ট অফিসেই তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। কিন্তু তার আগে অবশ্যই তোমাদের একবার খোঁজ নিতে হবে লোকাল পোস্ট অফিসে যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়েছে কি না, কারণ এটা কিন্তু পোস্ট অফিস ওয়াইজ কিন্তু এই ফর্মটি বেরোবে। আর একটা বিষয় বলতে চাই, তোমরা যদি জানতে চাও, আর একটা কাজ করতে পারো, তোমরা যদি জানতে চাও যে তোমাদের লোকাল পোস্ট অফিসে কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে কি না, বা আজকে আমি যেই নোটিফিকেশানে কথা বলছি সেই নোটিফিকেশানে তোমাদের লোকাল যে পোস্ট অফিসে সেখানে আদৌ আসবে কি না, সেই বিষয়ে যদি জানতে হয়, তাহলে অবশ্যই তোমরা তোমাদের লোকাল পোস্ট অফিসের নাম অথবা তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তো যারা মনে করছো যে লোকাল পোস্ট অফিসে কাজ করবে, যাদের ইচ্ছে রয়েছে যে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় বা ধরো 8 পাস যোগ্যতায় নিজস্ব পোস্ট অফিসে জব করব, তারা কিন্তু ঝটপট আমাদেরকে তাদের পোস্ট অফিসের নাম কমেন্ট করে জানাও। তাহলে সেখানকার যেই ইনফরমেশান আমরা পাবো, অবশ্যই তোমাদের তৎক্ষণাৎ সেই ইনফরমেশান প্রোভাইড করার চেষ্টা করব, যাতে করে তোমরা তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসেই তোমাদের পোস্টিংটা পেয়ে থাকো। তো অ্যাকচুয়ালি তোমাদের আজকে যে বিষয়ে কথা, সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসেই যে কাজ সেখানকারই কিন্তু একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। তো এখানে তোমাদের লোকেশন দিতে হবে। এরপরে ধরো তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে তোমাদের ডিস্টেন্স কত তোমাদের বাড়ির, সেটা তোমাকে বলতে হবে। ডিক্লারেশনের এখানে তোমাদের আই দিয়ে তোমার নাম, সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ, যা হোক সেটা তোমাকে দিতে হবে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় সিগনেচার করতে হবে, ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং এর সাথে যাবতীয় কিছু ডকুমেন্টস, যেমন ধরো এজ প্রুফের সার্টিফিকেট হিসেবে তুমি মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট দিতে পারো, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড দিতে পারো। তারপর ধরো তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে শুরু করে 8 পাস, যারা 8 পাসের পোস্টে আবেদন করবে তাদের 8 পাস, বা যদি তুমি মনে করো যে আমি 12 পাসের ইনফরমেশন দিব, সেক্ষেত্রে সেই সমস্ত রকম অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে প্রোভাইড করতে হবে। এরপরে তোমাকে আইডেন্টিটি কার্ড হিসেবে তো আধার কার্ড চলেই যাচ্ছে, প্যান কার্ডও দিতে পারো। তো এই কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো তুমি দিতে পারো, কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে, সেটা তুমি দিতে পারো। আর এখানে একটা বিষয় বলতে চাই, যেহেতু তোমাদের এখানে কোনো রকম রিটেন টেস্ট নেই, বারবার বলছি, কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ নেই, তাহলে কিভাবে নিয়োগ হবে? তোমাদের যে কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, সেখানকার একটা পার্সেন্টেজ তোমাদেরকে মানে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানের উপর বেস করে একটা মেরিট লিস্ট তৈরি হবে। এবং তার উপর এখানে কিন্তু তেমন ব্যাপার নেই যেটা তোমাদের জিডিএসের ক্ষেত্রে হয়। বারবার বলছি, জিডিএসের সাথে এটাকে গুলোবে না। জিডিএসে একটা হিউজ মার্কসের প্রয়োজন হয়, এটার ক্ষেত্রে কিন্তু সেটার কোনো ব্যাপার নেই। পোস্টাল এজেন্ট, তো এই ক্ষেত্রে তোমাদের যে একটা হিউজ নাম্বার লাগবে তার কিন্তু কোনো মানে নেই। মিনিমাম বেসিক কোয়ালিফিকেশানটুকুই তোমার দেখা হবে, যেহেতু শূন্যপদ প্রচুর রয়েছে। তো সেই ভিত্তিতে তোমাদের বলছি, সরাসরি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিয়োগ করা হবে। মিনিমাম 5 নম্বরটুকু থাকলেই হবে। জিডিএসে যেমন একটা পার্সেন্টেজের ব্যাপারটা খুব ভ্যারি করে, এটার ক্ষেত্রে কিন্তু সেটা নেই। তো কী কী কাজ করতে হতে পারে, বিভিন্ন প্রোডাক্ট এবং সেল অফ স্ট্যাম্প অ্যান্ড স্টেশনারি, বিভিন্ন জিনিসগুলো, মানি অর্ডার, পোস্টাল পার্সেল, এই জিনিসগুলো, স্পিড পোস্টের যে আর্টিকেলস, এই জিনিসগুলো সেলিংয়ের ব্যাপার, রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট, এগুলোর যে আর্টিকেলসগুলো সেগুলো, পার্সেল বিভিন্ন, তো এগুলো অ্যালাউ করা। তো এই জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। এবং পোস্টেল তোমরা যদি কোয়ালিফাই করো, অবশ্যই তোমাদের একটা ট্রেনিং করানো হবে, মানে তোমাদের কি কাজ করতে হবে সেটার ওপরে বেস করে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে একটা ট্রেনিং করানো হবে।
এখানে তোমাদের দুটো পোস্টের কথা বলছে, একটা পোস্টাল এজেন্ট আর একটা যেটা ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন কাম ফ্রান্সিস আউটলেট এগ্রিমেন্ট ফর্ম। তো এইটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের লোকাল পোস্ট অফিসে জমা করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। যদি তোমাদের অবশ্যই লোকাল পোস্ট অফিসে জব করার কোনো রকম ইচ্ছে থাকে তাহলে অবশ্যই পোস্ট অফিসের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও অথবা ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো এখানে আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে পরের নতুন আরও একটি ভিডিও নিয়ে।